কালকে তো দেখলেই অনেকটাই রাতে বাড়ি ফিরেছি, তখন 11:30 বাজে প্রায়। আর অনুষ্ঠান কালকে এত ভালো হয়েছে, মানে আমাদের তো খুব ভালো লেগেছে। আর নীলকন্যাকেও দেখেছো কি কিউট লাগছিল। ওরা দুজনে কালকে প্রচণ্ড মজা করেছে। আর হ্যাঁ, আরেকজনের নাম আমি নিতে ভুলে গেছি, ওদেরই বন্ধু আরেকজন ছিল, মানিশ মণ্ডল। মানিশকে তোমরা দেখেছো ভিডিওতে, তো খুব কিউট বাচ্চা একটা। তো মুনিয়ারা 3 বন্ধু, এরা একই ক্লাসে পড়ে, একই স্কুলে পড়ে। ওরা কালকে দারুণ মজা করেছে, খুব এনজয় করেছে 3 জনে মিলে। মানে বাড়িতে আসতেই চাইছিল না, ওদেরকে জোর করে টেনে টেনে আমরা গাড়িতে তুলেছি, এরকম ব্যাপার। কালকে অনুষ্ঠান বাড়ি থেকে আস্তে আস্তে দেখলে অনেক রাত হয়েছে। তারপর আজকে যে ব্লগ, মানে কালকের যে ব্লগটা, বার্থডে ব্লগটা, আজকে যেতে হয়তো মানে দেরি হবে। তো তারপর রাত্রিরে এসে আমি আর এডিট করতে পারিনি, এত টায়ার্ড লাগছিলো, ঘুমিয়ে পড়েছি। তো আজকে আমি ভিডিওটা আপলোড করবো, তোমরা অবশ্যই দেখো বার্থডে ব্লগটা। আর ওখানে মুনিয়ার আরেকটা বন্ধু ছিল, মানিশ মণ্ডল। ওর মা আমার বাপের বাড়ির এলাকারই মেয়ে, তো অনেক গল্প হলো ওদের সাথে। আর ওর ওই দিদির ছেলে আর কি আমার ছেলের থেকে 2 বছরের সিনিয়র। তো একই স্কুলে ওরা পড়াশোনা করেছে, সবাই ডিভাইন মার্সি স্কুলেরই স্টুডেন্ট। তো কালকে বাচ্চারা এত আনন্দ করেছে যে মানে বাড়িতে আসতেই চাইছিল না। প্রায় 11টার কাছাকাছি বাজে তখনই। আর ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে, তো আসতেও অনেকটা টাইম লাগবে। সেই কারণে আমরা তাড়াহুড়ো করছি, আজকে যেহেতু স্কুল আছে। বেকার কথা শোনে, ওরা আনন্দ করেই যাচ্ছে, ওদের মধ্যে ওই টেনশনটাই নেই। আমাদের মধ্যে যদি এই জিনিসটা থাকতো, যে টেনশন ফ্রি হয়ে থাকা, তাহলে মনে হয় এত সমস্যা হতো না। আমরা বেশি টেনশন করি, ওই জন্য এত সমস্যা। চলো চাটা আমি খেয়ে নিই, তারপর আবার কাজ স্টার্ট তো হবেই। আজকে ঠাকুরের গায়ে একটু গোলাপ জল স্প্রে করি। কোনো ভালো দিনেও তোমরা এই গোলাপ জল ঠাকুরের গায়ে দিতে পারো। তো আজকে একটু আলু ভাতে আর ভাত খাওয়া হবে, তার সাথে একটু বাটার। তো আমি ভাতের মধ্যেই আলু সেদ্ধগুলো সব দিয়ে দিয়েছি। শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। অক্ষয় তৃতীয়া জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমার অক্ষয় তৃতীয়ার পুজো হয়ে গেছে বাড়ির ঠাকুরকে। আর ওখানে ইন্ডাকশানে বসিয়েছি একটু ভাত আর আলু ভাতে, যেহেতু আজকে নিরামিষ খাওয়া হবে, সেই জন্য ভাত আলু ভাতে খাবে বাচ্চারাও, ছেলেও বললো। তো বাটার দিয়ে ওই খাওয়া হবে এবেলা, আর ওবেলা যা হোক হবে সে দেখা যাবে। সবার সিঁথির সিঁদুর অক্ষয় হোক, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমিও যেন আমার সংসার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি, আর তোমাদেরও সংসারে সুখ সমৃদ্ধি শান্তি সব আসুক। তো চলো, ওখানে ভাত বসিয়েছি আমি ইন্ডাকশানে। তো ইন্ডাকশানে দিলে ওখানে একটু লক্ষ্য রাখতে হয়, না হলে নিচেটা ধরে যায়। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আজকে রান্না বলতে ওই ভাতে ভাত হবে আর কি।
আজকে দেখো লাঞ্চে বাটার আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা আর ভাত। ভাতের ফ্যানটা একটু কম রেখেছি কারণ আমার ছেলে খুব একটা ফ্যান পছন্দ করে না। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যা থেকে তো বসে আমরা চাটা খেলাম, গল্প করলাম। তারপরে কি হয়েছে, ম্যাঙ্গোকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হলে একটু ছেড়ে দিই। তো হঠাৎ করে দেখলাম যে সিঁড়ির ওপর দিয়ে নামেনি তো, হঠাৎ করে দেখলাম যে সিঁড়ির ওপর দিয়ে একটা ওই কালো লেজটা শুধু আমরা দেখতে পেলাম। তো বুঝতে পারছি না এখন কি ওটা, বেড়াল নাকি অন্য কিছু। তো ম্যাঙ্গো তো ছাড়া থাকে, ভামবেড়াল টাইপ। তো এই সিঁড়ির ওপর দিয়ে উঠেছে। আর যতক্ষণ না নামবে ম্যাঙ্গোকে তো আর ছাড়াই যাবে না, ওকে মেরে দিয়ে চলে যাবে। তো ওকে সেখানে খুলে রাখছি, যদি ক্যামেরা ওইভাবে কি করে রাখবো। এই যে ম্যাঙ্গোকেও এনে এর মধ্যে রেখে দিলাম আমি। ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে, কিছুতেই আসতে চাইছিল না আমার কাছে। তো জোরজবস্তি আমি ওকে ধরে নিয়ে এলাম, ও ছাড়া ছিল ওই ঘরটা দিয়েই। তো এখন নেটের মধ্যেই ওকে রেখেছি, যতক্ষণ না জানতে পারছি যে বেরিয়েছে, ওই যেটা ঢুকেছে আর কি, বুঝতে পারছি না কি ভামবেড়াল না এমনি বেড়াল। যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তো ম্যাঙ্গোকে ছাড়াটা খুবই মানে বিপজ্জনক। হ্যাঁ দে আমাকে একটু দে, রাখলি না আমার একটুও। এখনো বেরোয়নি জানো তো, এত ভয় লাগছে। যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ মনে যেন শান্তি নেই। আজকে রাতে হচ্ছে লুচি আর আলুর দম। তো 9:30 বাজতে যায়, এবার আমি ময়দাটা মেখে ফেলি। ওখানে আলুর দমটা বসানো আছে, আর ময়দা মাখিয়ে লুচিটা করবো। আলুর দমটা হয়ে গেছে, আর এখানে ময়দা লেচিগুলো আমার কাটা হয়ে গেছে লুচি। আর বাকি যে ময়দাটা আমি এই এয়ারটাইট বক্সের মধ্যে ঢুকিয়ে রাখলাম। থাক, এটা কালকে টিফিনে হয়ে যাবে। চলো লুচির ইয়েগুলো বেলে নিই, তারপর লুচিগুলো ভেজে সবাইকে খেতে দিয়ে দেবো। তো লুচি মোটামুটি এরকমই বেলতে পারি, জানি না গোল হচ্ছে নাকি, দেখো। তো এই যে আমার সমস্ত লুচিগুলো বেলা হয়ে গেছে, চলো ভেজে নিই। তেলটাও গরম হয়ে গেছে। তো এই হচ্ছে আমার লাস্ট লুচি, সব লুচি ভাজা হয়ে গেছে। আমার সমস্ত রাত্রির খাবার রেডি হয়ে গেছে। ফুলকো ফুলকো লুচি,
তার সাথে আলুর দম। তো চলো ডিনারটা এবার সেরে নেওয়া যাক। আজকে অক্ষয় তৃতীয়ার আরও একবার সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। রাত্রিরের খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। আর আমি আজকে তোমাদের একটা বিষয় নিয়ে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে দুদিন আগেই তোমরা দেখেছো আমার বাড়িতে বাবা এসেছিল। আর সেই কারণটা হচ্ছে আমার ছেলের এইচএসের রেজাল্ট আউট হয়েছে, ও ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ডিভিশন মার্কস পেয়েছে। তার জন্য বাবা দেখা করতে এসেছিল ওর সাথে। মানে দাদুর তো খুবই, দাদু দিদার মানে প্রাণের জিনিস, বড় নাতি। তো সেই দিন আমি কিছু বলতে পারিনি এই কারণেই, আজকে স্কুল থেকে সেটা ডিক্লেয়ার হলো। তো তখন নেটে দেখা হয়েছিল। তো আজকে স্কুলে ওদের সমস্ত চার্ট দিয়েছে, তা থেকে মানে একদম সমস্ত কিছুটা জেনে আমি তোমাদের কাছে জানালাম ব্যাপারটা। আর বাকিটা ওর কিরম রেজাল্ট হয়েছে না হয়েছে ওর মুখেই তোমরা শুনে নাও। তো আমি আমার মুখে বলছি না, ওর মুখেই শুনে নাও যে রেজাল্টটাও কিরকম করেছে আর কি নিয়ে ও কি করতে চায়। না, আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি ভালো মার্কসের সাথে, ভালো পার্সেন্টেজের সাথে। আমার 76% এসেছে। আর কি নিয়ে, হ্যাঁ কমার্সে, কি নিয়ে করবো পরে এটা এখনো ভাবিনি, খুব তাড়াতাড়ি ভাববো। স্কুলে আজকে বলেছে আর কি। তো দেখা যাক, স্কুলে একবার যাব, ম্যামের সাথে তো কথা আমার হয়েইছে। তো তারপর দেখা যাক তোমাদের আশীর্বাদে কতটা কি হতে পারে। আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয়, ওর সব স্বপ্ন পূরণ করতে পারে, তার সাথে সাথে বড়দেরও। তো এই খবরটা দুদিন ধরে বলবো বলবো করে তো আর বলাই হয়নি। তো আজকে বলে মনটা একটু শান্তি হলো, তোমাদেরকেও জানাতে পারলাম ভালো একটা খবর। তো যাই হোক, ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি। আর আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর একটা লাইক দিও অবশ্যই। লাইক দিলে আর কমেন্ট করলে, ভিডিওগুলো দেখলে আমারও ভালো লাগবে, আমারও নতুন নতুন ব্লগ বানাতে ইচ্ছে করবে। তাই আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন একটা এনার্জেটিক ব্লগ নিয়ে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা।